ও ধান বানি হিরে ঢেকিতে পার দিয়া, ঢেকি নাচে আমি নাচি এলিয়া দুলিয়া, ও ধান বানি রে। চলুন আজকে একটু ঢেকির গল্প হয়ে যাক। এটা কি কোবানো? আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে গুড়া না? সুরেনি 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 গুড়া বলে। এটার সাথে আরশোলই। আচ্ছা যাই হোক, আমি আপনার এই বিশেষজ্ঞ না, বিশেষজ্ঞ আমার সামনে বসা আছে, দাদার সাথে কথা বলবো, এই ঢেকি সম্পর্কে জানবো। আসলে তো এই শিল্পটি এখন বিলুপ্তির পথে। তো দাদার বাড়ি কোথায়? চরহারিগঞ্জ। আপনার কি নাম? আমার নাম সুবোধচন্দ্র সরকার। এই ঢেকি কি নিজেরই তৈরি করা? আচ্ছা, কতদিন যাবত আপনি এই ঢেকি তৈরি করেন? ঢেকি তৈরি করে আমি 2-3 বছর, তার আগে কথা বড় ভাই। পরিবারের একটা ঐতিহ্য এটা। হ্যাঁ। বাবা কি করতো? না, বাবা ঢেকি কাজ করতো না, অন্য কাজ করতো। আচ্ছা, তো একটা ঢেকি বানাইতে আপনার কিরকম সময় লাগে? একটা ঢেকি বানাইতে মনে করেন মেলে বলতে ফাড়াই ফোড়ানোর পরও মনে করেন 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে। এটি কি কাঠ? গাব কাঠ। গাব গাছ। গাব গাছ ছাড়া কি ঢেকি হয় না নাকি? হয়, ঢেকি হয় সব গাছে, কিন্তু গাব গাছ ছাড়া আমরা বানাই। তাই। আর আর এটা এই সুরানি কিসের? গাবে। এটারে বলে? ওটা বলে আরশোলই। আরশোলই। আর এই মাথার কোনো নাম আছে নাকি? না, মাথার কোনো নাম। আগা গড়ার কোনো নাম নাই। তাহলে এটা ঢেকি, এটা আরশোলই, এটা হলো সুরেনি। তাহলে 3টা আইটেম পাইলাম। একটা ঢেকি বিক্রি হবে কত টাকা? একটা ঢেকি মনে করেন যে 1000-এর ভিতর 2000 টাকা পর্যন্ত বেচা কিনা। আপনার খরচ গেছে কিরকম? খরচ ওই কোনো ঢেকিতে 200, 250, 100, 150 এরকম। এর মধ্যে মেলা মায়ের পরিবারে দেখা গেল যে এটা ভাঙা ভাড়া বড় ঢেকি বেশি চলো। এই বেশে কি জীবন চলে, সংসার চলে? এই এদের চালাই আইসি বিদায় এইটার উপরে আছে, তাছাড়া এখন অন্য কোনো যাওয়ার কাজে জ্বর কাদা। এই বয়সে কোথায় যাবো? নতুন তার কোনো কাজ, অন্য কোনো কাজ আমি শিখতে পারবো না। এই ঢেকিটা বানাইতে কিরকম সময় লাগলো বললেন? ঢেকিটা মেলে কিন্তু ফাড়া দেওয়ার পরও মনে করেন যে 2-3 ঘন্টার মতো সময় লাগে। 3 ঘন্টা। কমপ্লিট। আসলে আপনারা দেখলেন যে এই যে ঢেকি, এখন তো এই আধুনিক যুগের কারণে কিন্তু ঢেকি এখন বিলুপ্তির পথে। কদাচিৎ দেখা যাচ্ছে একটা গ্রামে ঘুরলে হয়তো 50টা বাড়ি যদি ঘুরেন, হয়তো আপনি 1টি বাড়ি বা 2টি বাড়িতে ঢেকি পাবেন, তাও হয়তো তার ব্যবহার নেই, হয়তো একটা বাড়িতে ব্যবহার করা হয়ে থাকে। আর যেহেতু এই এখন বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ, আপনার ইলেকট্রনিক এই যন্ত্রপাতির বিপ্লবের যুগ, তারপরে ওই শিল্পটি বেঁচে থাকুক। আর যারা এই শিল্পী আমাদের যে ভাই আছে, এই শিল্পগুলো ধরে রাখার চেষ্টা করবো আমরা সকলে। তো ভাই আপনাকে ধন্যবাদ। এইটা কি জিনিস? এটা হলো আকড়া বলে, আকড়া, পেঁয়াজ রসুন লাগানোর আকড়া। আচ্ছা আচ্ছা, ছোট লাঙল, ছোট লাঙল, ছোট লাঙল। তো সব মিলে সবাই ভালো থাকবেন আর ঢেকিতে পার দিবেন।